ওয়ারেন বাফেট 13,560 কোটি ইউএস ডলারের মালিক এবং 2024 সালে তিনি পৃথিবীর ধনী মানুষদের মধ্যে 8 নম্বরে রয়েছেন। ওয়ারেন বাফেট একজন বিজনেসম্যান। ব্যবসার কৌশল এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে অনেক কম বয়সে তিনি বুঝে গিয়েছিলেন। তখন ওয়ারেন বাফেট শুধুমাত্র 7 বছরের ছিল। তখন তাকে একটি বই অনেক অনুপ্রাণিত করেছিল, আর এই বইটির নাম ছিল 1000 ওয়েজ টু মেড $1,000, অর্থাৎ 1000 টাকা কামানোর জন্য 1000টি রাস্তা। যখন ওয়ারেন বাফেট 12 বছরের হয়েছিল তখন তার মাথায় টাকা কামানোর ভূত চড়ে বসেছিল। সেই বয়সে সে অনেকগুলি কাজ একসাথে করেছিল, যেমন কারোর গাড়ি ধোয়া, খবরের কাগজ বিক্রি করা, এমনকি সে কোকাকোলা ও চুইংগামের মতো ব্যবসার জিনিসপত্র বিক্রি করেছিল। তাছাড়া সে তার দাদার দোকানেও কাজ করেছিল এবং এই সব কাজ করে যে টাকাগুলি তার আয় হতো সেগুলিকে সে উল্টোপাল্টা কাজে খরচ না করে সেগুলিকে সে জমিয়ে রাখত। একদিন সে চুল কাটার জন্য দোকানে গিয়েছিল এবং সে সেখানে গিয়ে দেখলো যে সেখানে ভিড় জমেছিল। তখনকার সময় যেহেতু মোবাইল ছিল না, অর্থাৎ এখনকার সময়ে যেসব জিনিসগুলি আমাদেরকে এন্টারটেন করে সেগুলি ছিল না, তাই তারা চুপচাপ অলসের মতো বসেছিল। তাই সে তখন ভাবলো যে সেই সেলুনের দোকানে এমন কোনো গেম রাখা যাক যেগুলি বসে থাকা লোকেদেরকে এন্টারটেন করবে এবং তার সুযোগও কিছুটা তোলা যাবে। ওয়ারেন বাফেট $25 একটি পিংপং বল গেম কিনে এনে সেলুনের দোকানদারের সাথে কথা বলে সেই খেলনাটি দোকানদারের দোকানে বসিয়ে দিল। এটা যেহেতু ওয়ারেন বাফেটের প্রথম ব্যবসা ছিল, তাই সে অনেক উত্তেজিত হয়েছিল। ওয়ারেন বাফেটের এই বুদ্ধিটি কাজ করে গিয়েছিল এবং তার প্রথম দিন থেকেই সে ভালো মুনাফা কামাতে শুরু করেছিল। এটা তার জন্য অনেক বড় একটা সাফল্য ছিল। সে তার বুদ্ধিটিকে আরও একটু বড় করে তার আশেপাশে যতগুলি সেলুনের দোকান ছিল সেগুলিতে একটা করে সেই গেম বল রাখতে শুরু করলো। সে যে ব্যবসা $25 শুরু করেছিল সেই ব্যবসাটি সে $1500 বিক্রি করেছিল। সেই সময়ে সেই $1500 অনেক বড় একটি অ্যামাউন্ট ছিল। ওয়ারেন বাফেট 13,560 কোটি ইউএস ডলারের মালিক এবং 2024 সালে তিনি পৃথিবীর ধনী মানুষদের মধ্যে 8 নম্বরে রয়েছেন। ওয়ারেন বাফেট একজন বিজনেসম্যান। ব্যবসার কৌশল এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে অনেক কম বয়সে তিনি বুঝে গিয়েছিলেন। তখন ওয়ারেন বাফেট শুধুমাত্র 7 বছরের ছিল।